কয়েকদিন পূর্বে আমি একটি সঙ্গীত গিয়েছিলাম শায়েখ পূজারীকে নিয়ে, অর্থাৎ শায়েখ আহমদুল্লাহকে নিয়ে। শায়েখ পূজারি, শায়েখ পূজারি, শায়েখ পূজারি রে, শায়েখ পূজারি, শায়েখ পূজারি, শায়েখ পূজারি রে। এটা কিন্তু বর্তমান সময়ের মধ্যে ভাইরাল একটি বিষয়। এই গজলটি, এই সঙ্গীতটি অনেক ভাইরাল হয়েছে। অনেকে আপনারা দেখেছেন এই মুহূর্তে। আমার মনে হয় না বাংলার জমিনে এরকম কোনো লোক নেই যে সঙ্গীতটি আপনারা দেখেন নাই। আমি শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ, এই অদমের একটি সঙ্গীত ভাইরাল হয়েছে। আমি রাসূলের দুশমনের প্রতিবাদ করেছি। আমি এটাই বলেছিলাম, শেখ আহমদুল্লাহ, আপনার নসিব ভালো, আপনার কপাল ভালো। আপনি যে কথা বলেছেন যে আমার রাসূল দুনিয়াতে আসার পর 40 বছর পর সে নবী হয়েছে, আগে নবী ছিল না। আর এ কথা যদি হযরত ওমর থাকতো তাহলে আপনার গলা আগলা করতো, আপনাকে কতল করতো। আমি এটাই সুরে বলেছিলাম, শেখ আহমদুল্লাহ, আপনার নসিব ভালো। এটা কিন্তু বাস্তব কথা বলেছি। কিন্তু দেখা যায় এই বাস্তব কথা বলার কারণে, এ হক কথা বলার কারণে অনেক শেখ পূজারীদের অন্তরে রেখেছে, অন্তরে আঘাত রেখেছে। তারা আমাকে হুমকি দেয়, ধুমকি দেয়, আমাকে ভয় দেখা ফোন দিয়ে মালয়েশিয়া, ইটালি বলেন, বিভিন্ন দেশ থেকে, আমি কত দেশের নাম বলবো, আর বিশেষ করে বাংলার জমিন থেকে আমাকে বলে যে আপনাকে যদি পাই তাহলে কিন্তু আমরা গাওয়ে ফেলবো, অর্থাৎ মেলে ফেলবে। আমাকে হুমকি দিচ্ছে। আমি বলি, ভাই আপনি বলেন তো আমার নবীকে প্রাধান্য দেন বেশি নাকি শেখ আহমদুল্লাহকে প্রাধান্য দেন বেশি? তখন সে বলল অবশ্যই নবীকে দেই। তাহলে আমি বলতে চাই, সে তো বলল আমার নবী দুনিয়াতে আসার পরে নবী হয়েছেন 40 বছর পর, আপনি কি তা মানেন? তখন সে বলে, এটা পরে বলছি, আপনি কেন শেখ আহমদুল্লাহকে নিয়ে এক গজলে সঙ্গীত গাইবেন? দেখেন তারা কিভাবে কেটে যায়। শেখ আহমদুল্লাহর কথাই বলছে সঠিক, আর আমার নবীর শান শওকত সম্মানকে তারা কটূক্তি করছে, সেটা তাদের কাছে কোনো কষ্ট লাগে নাই। আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ স্বয়ং কোরআনে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। একদল আলেম দুনিয়ার মধ্যে আগমন করবে তাদের অন্তরে মোহর থাকবে, তাদের কানের মধ্যে মোহর থাকবে। এটা কাটেন, হ্যাঁ। একদল আলেম দুনিয়ার মধ্যে আসবে যাদের চোখের মধ্যে মোহর মারা থাকবে, কলবে মোহর মারা থাকবে এবং কানের মধ্যে মোহর মারা থাকবে। তারা হাদিস, কোরআন, ইলম, ফিকহ অনেক জ্ঞানী অধিকারী হবে, কিন্তু আমার নবী সম্পর্কে তারা জ্ঞান রাখতে পারবে না। আমি বলবো, শেখ আহমদুল্লাহ, আপনাকে সম্মানের সহিত বলছি, আপনি নিজেকে প্রশ্ন করেন, আর শেখ ভক্ত যারা রয়েছেন আপনারা নিজেকে প্রশ্ন করেন যে আমি কথা বললাম শেখ আহমদুল্লাহর গলা আলগা হয়তো, অবশ্যই হয়তো তিনি যে কথা বলেছেন আমার নবী দুনিয়াতে 40 বছর পর নবী হয়েছে, তাহলে এর আগে কি ছিল? আপনাদের কাছে প্রশ্ন আমার রেখে গেল যে আমার নবী যদি 40 বছর পর নবী হয়ে থাকে তাহলে এর আগে আমার নবী কি ছিল? আপনাদের কাছে প্রশ্ন। আরেকটা কথা পাশাপাশি বলতে চাই, বর্তমান সময়ের মধ্যে অনলাইনের মধ্যে শুধু দেখা যায় ওহাবি দল বেশি, ওহাবির কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে আমরা সুন্নিয়তের মধ্যে কোনো একতা নাই, সুন্নিরা শুধু রং তামাশা দেখি। আল্লামা গিয়াসউদ্দিন তাহরি সাহেব হুজুর কেবলা যখন এই বিষয়ে হুমকি দিয়েছেন, দেখা যায় অনেক আলেম গোলাপী সুন্নিরা জবান বন্ধ রেখে নিজ নিজ খানকার মধ্যে তারা চুপচাপ বসা অবস্থায় থেকেছে। যদি প্রত্যেকটা সুন্নি আলেম নিজ নিজ দরবার থেকে, নিজ নিজ স্থান থেকে যদি তারা প্রতিবাদ জানাইতো, আমার মনে হয় প্রত্যেকটা শেখ পূজারি ঘর থেকে বের হইতোই তাদের অনেক কষ্ট হইতো এবং তারা এই সাহস তারা খুঁজে পেইত না। আল্লাহ রব্বে কারিম সকলকে নবীর পক্ষ থেকে নবীর রিসালাতের দাওয়াত দেওয়ার, আল্লাহ তাআলার কোরআনের পক্ষে কথা বলার সে তৌফিক দান করুক, আমিন।